নমস্কার। আজ আমি দেখাবো ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে ব্রেড মালাই বানানো। তার জন্য যে যে উপকরণগুলি দরকার সেগুলি হলো লিকুইড দুধ, গুঁড়ো দুধ, চিনি, ব্রেড, কিশমিশ, বাদাম, কেশর এবং এলাচ। তো চলুন দেখা যাক কি করে বানাই এই ব্রেড মালাই। সবার আগে একটা পাত্রে আমি দুধটাকে গরম করে নেব। এখানে আমি আমুলের লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন গরম হতে শুরু করে দিয়েছে, ফুটতেও শুরু করে দিয়েছে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তার অর্ধেক দুধ একটা অন্য পাত্রে ঢেলে রাখতে হবে, কারণ সেই অর্ধেক দুধ দিয়ে বানানো হচ্ছে পুর এবং বাকি অর্ধেক পুর দিয়ে বানাবো মালাই। তো চলুন আগে পুরটা বানিয়ে নেওয়া যাক। তো লিকুইড দুধে আমি দিয়ে দিলাম এখন আমুলের গুঁড়ো দুধ। এখানে আমি একটা প্যাকেটই ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো 2 চামচ চিনি। ভালো করে নাড়িয়ে নিতে হবে। যাতে মিশ্রণটিও অনেক ভালো করে হয়। দেখুন নাড়ানো হয়ে গেছে, দুধটা আবার ফুটে উঠেছে। এরপর দুধটাকে পুরোটাই ফুটিয়ে নিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। ওই মিশ্রণটিকে একটি আলাদা পাত্রে তুলে রাখতে হবে। দেখুন আলাদা পাত্রে করে নিয়েছি আমি। এরপর নেব ব্রেড, যেটা হলো পাউরুটি। এইভাবে পাউরুটির সাইডগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি সব পাউরুটিগুলোকে করে নেব। দেখুন আস্তে আস্তে আমি সবগুলো করে নিয়েছি। এরপর পাউরুটিটাকে ভালো করে বেলে নিতে হবে, একদম পাতলা করে। ভালো করে এপাশ ওপাশ ঘুরিয়ে বেলে নেবেন। যাতে পাউরুটিটা পাতলা হয় এবং খেতেও যেন ভালো লাগে। এরপর পাউরুটিটার মধ্যে সেই মিশ্রণটি দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি, সেইভাবে আপনারাও দিয়ে ধরে গোল করে দেবেন। এইভাবে সবকটি বানিয়ে নেবেন। বাকি যে দুধটি ছিল সেটা দিয়ে আমি এখন মালাই বানাবো। এখানে আমি দিয়ে দেব 2 থেকে 3টে এলাচ। তারপর আবার দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানেও আমি গুঁড়ো দুধটি 1 প্যাকেটই ব্যবহার করেছি। আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখুন নাড়ানো হয়ে গেছে, তাতে আবার 2 চামচ চিনি দিয়ে দেবো।
দেখুন আমার নাড়ানো হয়ে গেছে প্রায়। আর এখানে আমি ব্যবহার করেছি কেশর, তাতেই এই মিশ্রণটির রঙটি একটু হলদে হলদে হয়েছে। আপনারাও কেশর অবশ্যই ইউজ করবেন। এরপর যে পাউরুটিগুলো রাখা ছিল তার উপর আমি মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই না হয়ে গেল এই রান্নাটি। ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখানে ডেকোরেশনের জন্য যে আমি ব্যবহার করব কিশমিশ। দেখুন দেখতেও কি দুর্দান্ত লাগছে। এরপরে দিয়ে দেব আমি বাদাম। কথায় আছে না, যেমন রূপ তেমন গুণ, সেরকমই যেমন অসাধারণ দেখতে সেরকমই দুর্দান্ত খেতে। আপনারাও অবশ্যই ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই।